সাম্প্রতিক সময়ে এমন কিছু হচ্ছে যা আপনি দেখতেও পারছেন না, সহ্যও করতে পারছেন না, আবার বলতেও পারছেন। অনেকটা রাগে ক্ষোভে আপনার অঙ্গ জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। আমাদের এই বাংলার হাজার বছরের যে ঐতিহ্য, জারি, শাড়ি, ভাটিয়ালি, যাত্রাপালা এ সকল কিছুর মধ্যে আমরা একই সঙ্গে আমাদের যে ধর্মীয় বর্ণবৈচিত্র্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলোর স্বকীয়তা বজায় রেখে আমরা চলে আসছি। সেই ৬০-এর দশকে, ৭০-এর দশকে যে সময়টুকু আমি অন্তত দেখেছি, ৮০-র দশকে, এমনকি ৯০-এর দশক, কখনোই কোনো হুজুর বা ইমাম সাহেব তিনি যাত্রা গান দেখতে গিয়েছেন, জারি গান শুনতে গিয়েছেন, শাড়ি গান শুনতে গিয়েছেন, এজন্য তাকে মন্দ কথা শুনতে হয়েছে আমি দেখি। বা আমাদের দেশে যে ঘটা করে দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, তো এই পুজোগুলো বলতে গেলে সার্বজনীন পুজো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই পুজোর আনন্দ ভাগ করেছে। তারা পুজো দেয়নি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা, মেয়েরা, বয়স্করা, বুড়োরা সেই দৃশ্য দেখতো যে হিন্দুরা কিভাবে পুজো করে। তারপর যাত্রাগান হতো, আলতি হতো, এরপরে আরো মেলা হতো, এবং সেই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকাতে একটা জমজমাট অবস্থা বিরাজ করে। এগুলো নিয়ে আমাদের ওই সময়টিতে যারা ধর্মীয় নেতা ছিলেন, তারা এখনকার যারা ধর্মীয় নেতা তাদের চাইতে জ্ঞানে, গুণে, মান, মর্যাদায়, সম্মানে অনেক অনেক ঊর্ধ্ব স্তরের ছিলেন। যেমন ধরুন মাওলানা শামসুল হুদা পাজবাই, মাওলানা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহে, তো ওনাদের মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এরকম আরো অনেকের নাম বলতে পারবো, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন খান, তারপর বাইতুল মোকাররমের যে খতিব ছিলেন মাওলানা উবাইদুল্লাহ সাহেব থেকে শুরু করে আরো অনেক প্রথিতযশা আলেম, যারা এই জমানার মতো ঠিক ঘুরে ঘুরে ওয়াজ করতেন না, বক্তব্য দিতেন না, কিন্তু তাদের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি ছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের মুরিদ ছিলেন, অনুসারী ছিলেন, এবং মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনতেন। আমরা কখনোই তাদের মুখে নিজের দলের কাউকে কাফের, অন্য দলের কাউকে জাহান্নামী এই ধরনের বক্তব্য দিতে কখনো কোনো অবস্থাতে শুনি। এমনকি আমাদের গ্রামে যে হুজুর ছিলেন, যিনি আমাদের সবাইকে আরবি পড়াতেন, এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত ১২টা-১টা পর্যন্ত ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে মিলাদ পড়াতেন। যত রাত হোক বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে মিলাদ পড়াতেন। তো তিনি একটা মসজিদে ইমামতি করতেন, মিলাদ পড়াতেন, তারপরে মক্তবে আমাদেরকে আরবি শিক্ষা দিতেন, কৃষিকাজ করতেন, এবং একই সঙ্গে আবার কাপড় বুনতেন। রশিদ মাওলানা। তো এইরকম একজন মানুষ কারোর সাথে জীবনে ঝগড়া করতে দেখিনি, কোনো বিচার নেই, কোনো সালিশ নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি শুধু তার দুনিয়ার কাজ করে যাচ্ছেন, আখিরাতের কাজ করে যাচ্ছেন, আর দ্বীনের শিক্ষা দিয়ে যাচ্ছেন। একেবারে মৃত্যুর শেষ দিন পর্যন্ত কোনোদিন তাকে রাগ হতে দেখি। তো এভাবে আমাদের আশেপাশে, আমাদের ফরিদপুর জেলার আশেপাশে সবাইকে একই অবস্থায় দেখেছি। একই রূপ আমি যখন পটুয়াখালীতে গেলাম, গলাচিপাতে গেলাম, উলানিয়া নামক যে জায়গাতে আমরা ছিলাম, সেখানে মসজিদে ইমাম ছিলেন, খতিব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। সে ৮০ দশকে, ৭০ দশকে কখনো তাদের কারো বিরুদ্ধে মানে মুখ কালো করে কথা বলেছেন এরকম দৃশ্য দেখি। আমাদের উলানিয়াতে যে মসজিদ, সেই মসজিদের ঠিক ১০-২০ গজ দূরেই মন্দির। তো সেই মন্দিরে পুজো হতো, সন্ধ্যায় শঙ্খধ্বনি হতো, বা হচ্ছে এখনো। তারপরে ৫ ওয়াক্ত আজান হতো। হিন্দু মুসলমান একই সঙ্গে সেই যুগের পর যুগ ধরে সেখানে বসবাস করেছে। কোনো দিন আমরা বাজে কথা শুনি। ওখানে স্পোর্টস হতো, মেয়েদের স্পোর্টস হতো, ছেলেদের স্পোর্টস হতো, এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো। সেটা ধরুন গার্লস স্কুল ছিল, গলাচিপাতে গার্লস স্কুল ছিল, সদরপুরে আমি যেখানে ছিলাম সেখানেও গার্লস স্কুল অ্যান্ড কলেজ ছিল এবং আছে। তো কখনো ছেলেরা সেই গার্লস স্কুলের সামনে দিয়ে যেতেন না, কিন্তু যখন স্পোর্টস হতো, মেয়েদের স্পোর্টস হতো, তখন দরজা খুলে দেওয়া হতো, সবাই সেই খেলাধুলা দেখার জন্য মেয়েদের স্কুলে ঢুকতে পারে। এবং আমি নিজেও সেই মেয়েদের স্পোর্টসে গিয়ে অনেক বন্ধুবান্ধবকে নিয়ে, শত শত বন্ধুবান্ধব কলেজের, স্কুলের, তারা গিয়ে সেই মেয়েদের স্পোর্টসে আমন্ত্রিত অতিথি হিসেবে সেই স্পোর্টস উপভোগ করেছে ৮০-র দশকে। কিন্তু এখন হঠাৎ করে কি হলো যে মেয়েদের ফুটবল খেলা এখন খেলতে দেওয়া হবে না, এরপর মাজার ভাঙতে হবে, নাটক করা যাবে না, তারপর যাত্রাগানের কথা তো প্রশ্নই আসে না, এরপর অন্যান্য যে সকল সাহিত্য এবং সংস্কৃতির অনুষ্ঠান রয়েছে সব জায়গাতেই এত ভয়, এত আতঙ্ক,
এই নতুন বিপ্লবের পরে শুরু হয়েছে, যেটি এই বাংলার মাটি হজম করতে পারছেন। এবং যখন আপনার কোনো একটা বিষয় হজম না হবে, তখন সেখানে যা হবার তাই হবে। আপনার পেট ফুলে যাবে, বমি হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। বাংলারও আবহমান বাংলার যে সংস্কৃতি আছে, কিংবা এই সংস্কৃতি কি হলো মানুষের যে আচরণ, মানুষ যে আচরণ করে সেটাই মানুষের সংস্কৃতি। এখন এই আচরণের মধ্যে যেমন নামাজ রয়েছে, কালাম রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, এটি ধর্মীয় বিধানের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। ঈদগাহে আমরা যাই, ওয়াজ মাহফিলে আমরা মাহফিল শুনি, এটি কেবল আমরা যে শুনি তা নয়, হাজার হাজার হিন্দুরা কিন্তু সেখানে অংশগ্রহণ করেন। আমি নিজে দেখেছি যে হিন্দুরা গিয়ে সেখানে জিকির করেন, ওই তাহেরি যে জিকির করে না, সেই জিকিরের সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুরাও কিন্তু সেই মাহফিল অংশগ্রহণ করে তারা জিকির করে, আল্লাহু আল্লাহু জিকির করে। এটা তাহেরির কথা উদাহরণ দিলাম, কিন্তু আমি আমার নির্বাচনী এলাকাতে যখন মাহফিল হতো এবং সেই মাহফিলে যখন জিকির হতো, আমি দেখেছি যে অনেক সংখ্যক হিন্দু মাঝে মধ্যে আমাকে ওয়াজ করতে হতো। তো সেখানে দেখা গেল যে হাজার হাজার হিন্দু উপস্থিত হতেন। পর্দার আড়ালে মা বোনেরা থাকতেন, তাদের সঙ্গে হিন্দু মহিলারাও থাকতেন, এবং তারাও এই ওয়াজ শুনে, ধর্মীয় বক্তব্য শুনে তারা কাঁদতেন, জিকির করতেন। কিন্তু বিরূপ অবস্থা দেখিনি। কিন্তু এই অবস্থা কি হলো এখন এই বাংলায়, যে বাংলায় কোনো অবস্থাতেই আমরা আমাদের যে স্বাভাবিক আচরণ, আমাদের যে অভ্যাস, যেটিকে আমরা সংস্কৃতি বলি, সেই অভ্যাসের একটি অংশকে উগ্র করে দেওয়া হচ্ছে, আর অপর অংশটিকে কেটে দেওয়া হচ্ছে, ছেটে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। এটি পুরো আমাদের জাতিসত্তাকে নষ্ট করে দেবে, এবং এটাই আক্ষরিক অর্থে না বলে রূপক অর্থে বলার চেষ্টা করেছে আজকের এই শিরোনাম। এবার আমাদের যে বিশ্ব ভালোবাসা দিবস শফিক রেহমান সাহেব চালু করেছিলেন, এই বিশ্ব ভালোবাসা দিবসের কি অবস্থা হয়েছে আপনারা সবাই। এটি নিয়ে আমাদের যারা মৌলবাদের বক্তা, জনক, তাদের বক্তব্য হলো যে এটা একটা বিশ্ব বেহায়া দিবস। ছেলেমেয়েরা রং ঢং করে, অবিবাহিত ছেলেরা মেয়েরা একসাথে হাত ধরাধরি করে ঘুরে, বাসন্তী রঙের শাড়ি পরে তারা ঘোরাফেরা করে, অনেকে পরকীয়া প্রেম করে, অনেকে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো তারা এই দিনে এসে একেবারে বেহাল্লাপনায় রূপান্তরিত করে। একটা বিষয় এখানে আমরা বলতে চাই, সেটি হলো বিয়ে এরকম একটি সামাজিক স্বীকৃতি। এটি হযরত আদম আলাইহিস সালামের জমানা থেকে কিন্তু এখন অবধি সমাজে রেসপেক্টেড, সম্মানিত হয়ে আসছে। এমন কোনো সমাজ ছিল না, সেটা মহাভারতের যুগ বলেন, বৈদিক যুগ বলেন, কিংবা আয়ামে জাহেলিয়াত বলেন, অথবা আরো মন্দ যে যুগগুলো ছিল, কেবলমাত্র জাজিরাতুল আরব নয়, কেবলমাত্র রাশিয়া নয়, তুরস্ক নয়, সারা দুনিয়াতে, এমনকি সেই যে মায়া সভ্যতা থেকে শুরু করে আফ্রিকার গহীন অরণ্য, ৫,০০০ বছর, ১০,০০০ বছর, যত সময় বলেন, এমনকি চীন দেশে বিয়ে যে বিষয়টি, এটি সবসময় সম্মানিত ছিল, গৃহীত ছিল, এবং এর কোনো বিকল্প ছিল না, যেটি এখনো নেই। আবার